কর্ণ পিতামহ ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরাক্রমী মহারথী এবং দুর্যোধনের অপরাজেয় নারায়ণী সেনাদের পরাস্ত করে মহাভারতের যুদ্ধে বিজয় অর্জন করেছিলেন অর্জুন। আর তিনি মনে করেছিলেন তা তার নিজের পরাক্রমের দ্বারাই সম্ভব হয়েছে। দীর্ঘ 18 দিন পর কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্তি হলে অর্জুন এবং শ্রীকৃষ্ণ রথে চেপে শিবিরের নিকট পৌঁছান। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, পার্থ রথ থেকে নিচে নেমে যাও। তখন অর্জুন বলে, আপনি রথের সারথি, আপনি আগে নেমে যান, তারপর আমি নেমে যাব। তখন শ্রীকৃষ্ণ পুনরায় অর্জুনকে রথ থেকে নেমে যেতে বলেন। তখন অর্জুন খানিকটা দ্বিধা নিয়ে রথ থেকে নেমে যায়। এরপর শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে হনুমানকে ধন্যবাদ জানালেন এবং অনুরোধ করেন রথ থেকে নেমে আসার জন্য। যখন হনুমান রথ থেকে নেমে আসে, সাথে সাথে প্রবল বিস্ফোরণে রথ টুকরো টুকরো হয়ে যায়। অর্জুন তার রথের এহেন অবস্থা থেকে আশ্চর্য হয়ে যান। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ যোদ্ধারা কুরুক্ষেত্রের যুদ্ধে বহু দৈব অস্ত্র প্রয়োগ অবশ্যই করবেন। তাই যুদ্ধের আগে সংকটমোচন হনুমানকে রথে অবস্থান করতে অনুরোধ করেছিলেন শ্রীকৃষ্ণ। এরপর অর্জুনের মনের অহংকার ভেঙে গেল। তিনি শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন।